Assalamu alaikum. Hello everyone. Welcome to my YouTube channel Image of Info. বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত ও মৌখিক পরীক্ষার যে বিষয়ের উপর প্রশ্ন থাকবে এবং ভিডিওর লাস্টে লিখিত ও মৌখিক পরীক্ষার সাজেশন গুলো দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওটি যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে চাও, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তাই ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। আজকের এই ভিডিওতে তোমাদের লিখিত মৌখিক পরীক্ষার সমস্ত বিষয় নিয়ে A to Z বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মূলত 4টি বিষয়ের উপর প্রশ্ন হয়। 1 নম্বর হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি, 3 নম্বর হচ্ছে গণিত, আর 4 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। অর্থাৎ এই 4টি বিষয়ের উপর তোমাদেরকে প্রশ্ন হবে। বন্ধুরা, তোমাদের বাংলার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। ব্যাকরণ থেকে প্রশ্ন আসতে পারে, যেমন সমাস, কারক, ক্রিয়া, সন্ধি, প্রত্যয়, রচনা, সংক্ষিপ্ত রচনা এবং পত্র লিখন। এবং বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্য ও কবিতা সম্পর্কে সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন। এবং ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন আসতে পারে টেন্স, প্রিপোজিশন, আর্টিকেলস, ভয়েস, নারেশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। ভোকাবুলারি থেকে প্রশ্ন আসতে পারে সিনোনিম এবং অ্যান্টোনিম। এবং ইংরেজি থেকে প্রশ্ন আসতে পারে সাধারণ গাণিতিক দক্ষতা, লসাগু, গসাগু, ভগ্নাংশ, শতকরা। গণিত অর্থাৎ গতি, কাজ, সময়, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ ইত্যাদি থেকে। বীজগণিত এবং জ্যামিতি থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও বন্ধুরা, তোমরা যারা পাটিগণিতটা একটু ভালো করে পড়বে। বীজগণিত থেকে পাটিগণিতে প্রশ্ন আছে বেশি। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি, বর্তমান সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয়ে সাজেশন নিয়ে দেব। 1 নম্বর হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি। অর্থাৎ এই দুইটা বিষয়ের সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। এবং পরবর্তী ভিডিওতে বন্ধুরা গণিত এবং সাধারণ জ্ঞানের সাজেশনগুলো দেব। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমরা কি বিষয়ের উপরে ভিডিও চাও। আমি তোমাদের কমেন্টের অনুযায়ী ভিডিও দেব। আর ভিডিওটা তোমাদের যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক, শেয়ার দিয়ে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে। চলে আসি আমাদের বাংলা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখিত পরীক্ষার ক্ষেত্রে, যেমন ব্যাকরণ, সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদ, উদাহরণ, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস বিশ্লেষণ করো। কারক থেকে প্রশ্ন আসতে পারে কারক ও বিভক্তি, কারক কত প্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ কারক, উদাহরণ সহ বিভিন্ন বাক্যের কারক চিহ্নিত করো। 3 নম্বরে বাংলা প্রশ্ন আসতে পারে সন্ধি থেকে, সন্ধি কাকে বলে, সন্ধির প্রকারভেদ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, উদাহরণ সহ সন্ধি বিচ্ছেদ। 4 নম্বরে প্রত্যয়ন ও উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে উপসর্গ প্রত্যয়ের মধ্যে পার্থক্য, বাংলা শব্দের ব্যবহৃত উপসর্গের উদাহরণ, প্রত্যয় যোগের শব্দ গঠন। 5 নম্বরে প্রশ্ন আসতে পারে বাংলায় শুদ্ধ বানান, অশুদ্ধ বানান চিহ্নিত করে শুদ্ধ বানান করো, শব্দের সঠিক উচ্চারণ করো। সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে বাংলার সাহিত্য, ইতিহাস, এগুলো সাহিত্য। এছাড়াও বন্ধুরা বাংলা দ্বিতীয় থেকে আর কিছু প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে এক কথায় প্রকাশ, বাগধারা ইত্যাদি, এগুলো হচ্ছে পড়ে যাবে। অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে গ্রামার পার্টটা রয়েছে, এই গ্রামার পার্টটা রিভাইজ দিয়ে যাবে। অর্থাৎ 3-4 বার পড়লে মুখস্থ করার দরকার নাই, 3-4 বার পড়লে এই প্রশ্নগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। এবং সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্য যারা রয়েছে, যেমন কাজী নজরুল ইসলাম, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর,
জীবনানন্দ, এইসব মধ্যযুগ ও আধুনিক যুগের কিছু সাহিত্য তোমরা পড়ে যাবে। কবিতা থেকে বন্ধুরা কাজী ইসলামের বিদ্রোহী কবিতা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী, এভাবে কিছু কবিতা রয়েছে গুরুত্বপূর্ণ কবিতা, যেগুলো এগুলো থেকে কিছু প্রশ্ন তোমরা অর্থাৎ মুখস্থ করার দরকার নেই, ৩-৪ বার রিভাইজ দিতে হবে। তারপর হচ্ছে গল্প উপন্যাস থেকে যেমন পল্লী সমাজ, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রসমূহ এগুলো, এবং প্রবাদ ও প্রবচন। চোখের মণি, গাছে কাঁঠাল গোঁফে তেল। এই প্রবাদ বাক্যগুলো তোমাদের মেন হচ্ছে গিয়ে কবিতা এবং গল্পের লাস্টে দেখবা আসছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে আছে। এগুলো তোমরা কিছু পড়ে যাবা ইনশাল্লাহ, অর্থাৎ মুখস্থ করার দরকার নেই, কিছু আয়ত্তের মধ্যে নিয়ে যাবা আর বারবার প্র্যাকটিস করবা। রচনা থেকে প্রশ্ন আসতে পারে, যেমন রচনা থেকে প্রশ্ন, এটা সাজেশন দেওয়া যায় না, এই প্রশ্নটা বোঝা যায় না যেটা করে। তোমাদের এসএসসি যে বাংলা বই আছে এখান থেকে কিছু রচনা পড়ে যায়। এবার বন্ধুরা ইংরেজি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এবং সাজেশন, এবং বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। আবার জন্য স্ক্রল ডাউন করে নিচে না চলে যাও, এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ওই কথাগুলো শুনলে এবং মানলে ইনশাল্লাহ তোমরা লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ইংরেজি গ্রামার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে লিখিত পরীক্ষার জন্য, সেটা হচ্ছে টেন্স থেকে কিছু প্রশ্ন আসতে পারে, আর্টিকেল থেকে কিছু প্রশ্ন আসতে পারে, প্রিপোজিশন থেকে কিছু প্রশ্ন আসতে পারে, ভয়েস চেঞ্জ থেকে কিছু প্রশ্ন আসতে পারে, প্যাসিভ টু অ্যাক্টিভ। ভয়েস চেঞ্জ তোমরা জানো যে প্যাসিভ এবং অ্যাক্টিভ থেকে কিছু প্রশ্ন আসবে। ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, পাস্ট অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন আসতে পারে, সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে কিছু প্রশ্ন আসতে পারে, সেন্টেন্স কারেকশন এবং কিছু সেন্টেন্স। এছাড়াও বন্ধুরা ট্রান্সলেশন থেকে কিছু প্রশ্ন আসবে, অর্থাৎ কিছু ট্রান্সলেশন বাংলায় লেখা থাকে ওর ট্রান্সলেশন করতে হবে, এবং বাংলার ক্ষেত্রে কিছু প্রশ্ন আসে যে ইংরেজিতে লেখা আছে ওর বাংলায় ট্রান্সলেশন করতে হবে। এইভাবে তোমরা পড়ে যে ট্রান্সলেশনটা করে যাও সুন্দর করে। এবার হচ্ছে রচনা, অর্থাৎ কম্পোজিশন বা প্যারাগ্রাফ, এটা আসতে পারে, লেটার আসতে পারে, প্যারাগ্রাফ আর লেটারটা পড়ে যাবে, তাছাড়া এগুলো পড়া লাগবে না, এগুলো আমি পাল্টে দিছি। আর যাদের কাছে ইংলিশ যে গ্রামারই আছে সেই গ্রামার থেকে কিছু পড়ে যায়, আর আমি বলবো তোমাদের সাজেস্ট করবো তোমরা মাস্টার এমডি জাহাঙ্গীর আলমের যে বইটা আছে ওই বইটা কিনবে, এমনকি তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো। আমি 6 থেকে শুরু করে 10 পর্যন্ত অনেকই গ্রামার পড়ছি, কিন্তু মাস্টার যে গ্রামারটা আছে এই গ্রামার খুবই সুন্দর এবং সুন্দরভাবে বোঝানো আছে, আর এখানে হচ্ছে সমস্ত বিষয় নিয়ে বোঝানো থাকে, এই জন্য আমার এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো তোমরা একটা বিষয় নিয়ে পড়বে, ওই বিষয়ের সমস্ত ডিটেলস, অর্থাৎ কিভাবে আছে কত, অর্থাৎ বিস্তারিতভাবে ওখানে আলোচনা করা থাকে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো মাস্টার বইটা কিনতে ইংরেজির জন্য, এবং বাংলার জন্য তোমরা ধ্রুব যে বইটা আছে আধুনিক বাংলা একাডেমি, এই বইটা কিনবে। আর যাদের হচ্ছে গিয়ে সামর্থ্য নাই তারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ পড়া যেগুলো তোমাদের পড়তেই হবে এই সেনাবাহিনী চাকরির জন্য, আমি সেই গুরুত্বপূর্ণ কিছু বইয়ের পেজ ছবি তুলে পিডিএফ করে তোমাদেরকে হচ্ছে গিয়ে পাঠিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে আমার সাজেশন লাগবে। এবং ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যে গ্রামার গুলো দেখলাম এগুলো সবই তোমাদের পড়া লাগবে না, অর্থাৎ কিছু প্র্যাকটিস করবে, অর্থাৎ তোমরা মাস্টার যে গ্রামার যে বইটা আছে ইংলিশের জন্য এটা হচ্ছে তোমরা কিনে হচ্ছে যে কোনো তোমাদের যে আশেপাশে যে বড় ভাই আছে তাদের কাছ থেকে শুনে হচ্ছে যেটা বুঝবা না সেটা শুনে অবশ্যই তোমরা নেটের সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, এবং নেটে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। এই ভিডিওটা দেখে তোমরা এগুলো কাছে শিখে তারপর হচ্ছে চাকরির মাঠে যাবে। বন্ধুরা অবশ্যই আমি তোমাদের একটা কথা আগেও বলছি, এখনো বলছি, যে তোমরা অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে তোমরা মাঠে যাবে, এমনকি আবেদন করার আগেও এই লিখিত মৌখিক পরীক্ষায় প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে। তা না হলে তোমরা যতই শারীরিক যোগ্যতায় ফিট হও না কেন তোমাদের চাকরি হবে না। তাই চাকরি পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে এই কটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিতে হবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুই। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টের, এবং তোমরা যদি কোনো বিষয়ে বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি তোমাদের কমেন্টের
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী নতুন আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।